চোর স্লোগান কাদের উদ্দেশ্যে? এই কর্পোরেশনকে যারা চোরপোরেশন বানিয়েছে তাদের উদ্দেশ্যে আর তাদের মালকিনের উদ্দেশ্যে। এই যে চোর চোর স্লোগান দিতে দিতে সজল ঘোষ কিন্তু চলেছেন ব্রিগেডের উদ্দেশ্যে। কলকাতা পুরসভার বিল্ডিং, সেই বিল্ডিং এর সামনে থেকে যখন যাওয়া হচ্ছে তখন কর্মী সমর্থকেরা একযোগে চোর স্লোগান দিচ্ছেন। এই একই স্লোগান দিতে দিতে কিন্তু বাকি কর্মী সমর্থকেরা ব্রিগেডের উদ্দেশ্যে যাচ্ছেন। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। একদিকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, অন্যদিকে এই সমাবেশে আসার জন্য দলে দলে কর্মী সমর্থকরা তারা বিভিন্ন জায়গা থেকে আসছেন। হাওড়ার ছবিটা আপনাদের সামনে একবার তুলে ধরবো, আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন সেখান থেকে। ঐশী, তুমি কিছুক্ষণ আগে সেখানে যে দেদার খাওয়া দাওয়া চলছে, রান্না বান্না চলছে, তার ছবি দেখিয়েছিলে, এই মুহূর্তের কি ছবি? একেবারে দেখতে পাচ্ছেন হাই ভোল্টেজ সভা, যেখান থেকে আজকে নির্বাচনমুখী বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই জনসভায় যোগ দেওয়ার প্রাক্কালে দেখতে পাচ্ছি এখানে কর্মী সমর্থকরা যারা রয়েছেন তারাও কিন্তু সেই মন্ত্রে উজ্জীবিত। রীতিমতো দেখা যাচ্ছে স্লোগান দিয়ে তারা এই মুহূর্তে এই হাওড়া চত্বর মুখরিত করছেন এবং এরপরেই এখান থেকেই তারা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেবেন। আমি কথা বলার চেষ্টা করব আজকে মূলত প্রধানমন্ত্রী থেকে কি বক্তব্য এক্সপেক্ট করছেন। গোটা ভারতবর্ষের কোটি কোটি মানুষ আজ পশ্চিমবঙ্গের ব্রিগেডের দিকে তাকিয়ে আছেন। পশ্চিমবঙ্গের কোটি কোটি সনাতনী মানুষ আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনে এই ভ্রষ্টাচার, এই সিন্ডিকেট রাজ, চোর জোচ্চরের যে তৃণমূল সরকার, এই সরকারের অপশাসন এবং দুর্নীতি থেকে মুক্তি পেতে চাইছে। আজকে পরিবর্তন সংকল্প যাত্রা নাম, তারপরে পরিবর্তন সংকল্প সভা হচ্ছে আজকে, পরিবর্তন কি হবে? পরিবর্তন তো অবশ্যই হবে। দেশের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে কেন্দ্রের সঙ্গে পশ্চিমবঙ্গের ডবল ইঞ্জিন বিজেপি সরকার এবং পশ্চিমবঙ্গের সনাতনীদের সরকার প্রতিষ্ঠা করার জন্য ডবল ইঞ্জিন সরকার বাংলাকে কি দেবে? বাংলাকে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পগুলোকে পাওয়ার পরও, মোদী সরকারের কেন্দ্রীয় প্রকল্প পাওয়ার পরও পশ্চিমবঙ্গে মমতা সরকার যেগুলো লাগু করছে না, কেন্দ্রের সঙ্গে পশ্চিমবঙ্গের ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর কেন্দ্রে যে সমস্ত সরকারি প্রকল্প, কেন্দ্র সরকারি প্রকল্প, সমস্ত প্রকল্প সাধারণ মানুষ বাড়িতে বসে সমস্ত সুযোগ সুবিধা পাবে। কোথা থেকে এসেছেন, কি চান এবার? আমরা কালনা বিধানসভা, কালনা 1 নম্বর মণ্ডলের পক্ষ থেকে এসেছি। ইনি হচ্ছেন আমাদের মণ্ডল প্রেসিডেন্ট। আমরা চাইছি যে যত তাড়াতাড়ি পশ্চিমবাংলার মানুষ এখানে পরিবর্তন আনবেন, তত তাড়াতাড়ি অন্ততপক্ষে তার পশ্চিমবঙ্গবাসীর জন্য মঙ্গল। কারণ চারিদিকে বেকার সমস্যা থেকে শুরু করে চাকরিহারা এবং যারা চাকুরিরত অবস্থায় ডিএ পাচ্ছেন না, তাদের এই সমস্ত দাবি দাওয়া নিয়ে দিনের পর দিন কোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা ধর্ণা মঞ্চে বসে আছেন। তাদের কোনো সুরাহা এই সরকার করছে না। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি। ব্রিগেড মঞ্চে নরেন্দ্র মোদীর বক্তব্য, কোথাও গিয়ে কর্মীদেরকে অক্সিজেন যোগাবে আগামী নির্বাচন? অবশ্যই যোগাবো, অবশ্যই যোগাবো। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! মোদি জিন্দাবাদ! 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 এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।